হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে নবম শ্রেণীর রিমাইন্ডার থিওরেম বা ভাগশেষ উপপাদ্যটি নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। তো আমি এখানে লিখে রেখেছি ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম। আচ্ছা, ভাগশেষ বলতে আমরা কি বুঝি? ধরো আমি একটা এক্সাম্পল দেখাই, একটা এক্সাম্পল নিই। 4 দিয়ে আমরা 26কে ভাগ করব। 4 6 24, 2 হচ্ছে ভাগশেষ, তাই না? তাহলে এটাকে আমরা কি বলি? ভাজ্য। এটা ভাগ ফল, এটা ভাজক, আর এটা ভাগ শেষ। তো এই এই জিনিসটা আমরা ছোটবেলাতে অলরেডি আমরা জেনে এসেছি বা দেখে এসেছি। এবার এখানে যে পলিনোমিয়াল বা বহুপদী যে সংখ্যামালা, সেটিতে কিভাবে এর অ্যাপ্লাই করব বা এর অ্যাপ্লিকেশনটা কি সেটা বুঝি। দেখো, এখান থেকে আমরা এটা জানি যে 4 6 24 প্লাস 2 ইকুয়াল টু 26, তাই না? তাহলে কি হয়ে গেল? এই ভাজ্য সমান সমান কি হচ্ছে? ভাজক ইন্টু ভাগফল, ভাজক ইন্টু কি ভাগফল প্লাস কি ভাগশেষ। এর রেজাল্টটা আমরা অলরেডি জানি। এবার আরো একটা জিনিস জানি কি, যে যে ভাগশেষটা থাকবে সেটা হচ্ছে কি, এই যে 4 দিয়ে ভাগ করছি, এটা 4-এর থেকে কি হবে? সবসময় ছোট হবে। আর সবচেয়ে ছোট হতে পারে কি 0, না যখন ভাগফল মিলে যাবে। আর 0 না হলে এটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 কিন্তু হবে না। কেন না? আমি একটু দেখি। এটা যখন আমি 4 দিয়ে 25কে ভাগ করব, 4 6 24, দেখো 1 ভাগশেষ। আবার 4 দিয়ে যখন 24কে ভাগ করব, 4 6 24, এখানে 0 ভাগশেষ। আবার 4 দিয়ে যখন 27কে ভাগ করব, 4 6 24 3। 4 দিয়ে যখন 28কে ভাগ করব, 4 7 28, আবার কিন্তু এখানে 0 এসে যাচ্ছে। তাহলে 4 দিয়ে ভাগ করার যতবার তুমি ভাগ করো না কেন, তাহলে ভাগশেষ হতে পারে 0, 1, 2 এবং 3। 4 কখনোই হবে না, তাই না? তো এগুলো আমরা ছোট থেকে শিখে এসেছি। এবার আমরা বহুপদী সংখ্যামালার কিভাবে ভাগশেষ কি থাকে, এখানে কিন্তু ভাগশেষ মাত্রা নিয়ে আমরা বিচার করব। এরকম যেরকম আমরা কি করলাম, যে 4 দিয়ে ভাগ করলাম বলে সবসময় 4-এর থেকে ছোট ভাগশেষ থাকবে। এখানে যখন বহুপদী সংখ্যামালা নিয়ে ভাগ করব, তখন আমরা কি করব? মাত্রা নিয়ে, মানে যে সংখ্যা দিয়ে ভাগ করব, সরি, যে বহুপদী সংখ্যামালা দিয়ে ভাগ করব, তার মাত্রা নিয়ে আমি বিচার করব। তো চলো, তার মাত্রা নিয়ে বিচার করে কিভাবে ভাগশেষ উপপাদ্যটি আমরা অঙ্কে অ্যাপ্লাই করতে পারি দেখি। তো প্রথমে এখানে একটা বহুপদী রাশিমালার এক্সাম্পল নিচ্ছি। সাপোজ এক্স মাইনাস 2 দিয়ে আমি ডিভাইড করছি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5। তো এটাকে আমরা যদি ভাগ করি, তাহলে এক্স গেল, এক্স স্কোয়ার মাইনাস 2x, এটা মাইনাস, এটা প্লাস হয়ে গেল। তাহলে এটা মাইনাস এক্স প্লাস 5, এটা মাইনাস 1 গেল, মাইনাস এক্স প্লাস 2, এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল। তাহলে এটা 3। তাহলে এখানে রিমাইন্ডার কি হচ্ছে? দেখো, এটা হচ্ছে রিমাইন্ডার, তাই না? তাহলে এর যে মাত্রা ছিল, এর মাত্রা কি ছিল? 1। আর এটার মাত্রা কত এসছে? 0, তাই না? তাহলে মাত্রা সবসময় কি হবে? না, যে বহুপদী সংখ্যামালা দিয়ে ভাগ করব তার থেকে কম হবে। সেটা কখনোই সমান হবে না, কারণ সমান হলে তো ভাগফল কি হচ্ছে? মিলে যেত। তাহলে কম হবে। আমি আরেকটা এক্সাম্পল দেখাই। তাহলে আমি এইটা একমাত্রিক না নিয়ে আমি দ্বিমাত্রিক দিই। ধরো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2 দিয়ে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 4, এটা আমি ভাগ করবো। তাহলে প্রথমে আমি কি করব? 1 যাবে, সরি, এক্স যাবে, এক্স। তাহলে এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 2x, আমি যদি বিয়োগ করে দিই,
তাহলে এটা ক্যান্সেল হচ্ছে, এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4। এবার আমি -1 দিচ্ছি, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস সরি -2, তাহলে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস ক্যান্সেল। তো এখান থেকে আমরা এটা 7x আর এটা +6। দেখো এই যে রাশিটা হলো এটা কি ভাগশেষ এবং এটা কি, এটা হচ্ছে আমার ভাজ্য ভাজক। তাহলে দেখো এর যে মাত্রা ছিল, এর মাত্রা কি ছিল 2 ছিল, তাই না? কিন্তু এটার মাত্রা কি এসছে, এটার মাত্রা দেখো 1 এসছে। তাহলে আমরা দেখলাম যে যখনই কোনো পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করব, তাহলে যে ভাগশেষ হবে বা যে রিমাইন্ডার হবে, সেই রিমাইন্ডার কিন্তু যেটা দিয়ে ভাগ করব, মানে আমার ভাজক, যে ভাজক দিয়ে ভাগ করব, ভাজকের যে মাত্রা তার থেকে অলওয়েজ কি হবে, কম হবে। এবং এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে সেই একই জিনিস, এই যে এইটার সাথে এটা গুণ করব, গুণ করার পর এটা যোগ দেবো, যোগ দিয়ে কি পাবো, আমি পুরো এই জিনিসটা পেয়ে যাব। এই একই ফর্মুলা যেটা আমরা অলরেডি আমরা লিখেছি, যে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এই জিনিসটার উপর বেস করে আমি ভাগশেষ উপপাদ্যের দিকে আগাবো। আমি স্টেটমেন্টটা আগে তোমাদের বলি, তারপর এটি কিভাবে হয় সেটি আমি প্রয়োগ করে দেখাবো বা প্রুফ করে দেখাবো। ঠিক আছে, চলো আগে আমি কি করব, রিমাইন্ডার থিওরেমের স্টেটমেন্টটা কি। দেখো স্টেটমেন্টটা খুবই সহজ। এখানে দুটো পলিনোমিয়াল নিতে হবে। আমি মনে করছি এফ(x) একটা বহুপদী রাশিমালা, এফ(x) একটি বহুপদী কি রাশিমালা, ঠিক আছে? তার অর্ডার বা ক্রম গ্রেটার ইকুয়াল টু 1। কেন কি এইটি হচ্ছে ক্রমটা একের থেকে বেশি নিলাম কেন না, পলিনোমিয়াল থাকতে গেলে আমি যদি একের থেকে ছোট নিই, সরি একের থেকে ছোট মানে কি 0, তাহলে 0 নিয়ে আমাদের কোনো কাজ হবে না, সেই জন্য এর 1 বা একের থেকে বড় নিলাম। তো এবার আমি এফ(x) কে x মাইনাস a দিয়ে ভাগ করতে চাই, এত দিয়ে ভাগ করতে চাই, ঠিক আছে? তাহলে এফ(x) একটা বহুপদী রাশিমালার ক্রমটা হচ্ছে কি গ্রেটার দ্যান 1 এবং একে x মাইনাস a দিয়ে ভাগ করতে চাই। তাহলে আমরা কি দিয়ে ভাগ করতে চাই, x মাইনাস a। তাহলে এখানে x মাইনাস এটাই কি ভাজক, তাই না? তার মানে x মাইনাস a দিয়ে আমরা fx কে কি করব, ভাগ দিতে চাই। এবং আমি বলেছিলাম যে রিমাইন্ডার যেটা আসবে, এখানে যে জিনিসটা আসবে এর যা ক্রম থাকবে আর এর ক্রম তার থেকে কি হবে, কম হবে। তাহলে তাহলে কি হবে, যে এই ধরি ভাগশেষ হচ্ছে rx, ভাগশেষকে আমি একটা পলিনোমিয়াল ধরলাম বা সেটা rx। তাহলে স্পষ্টতই rx এর ক্রম x মাইনাস a এর ক্রমের চেয়ে ছোট হবে, আমি যেরকম বলেছিলাম। তাহলে এর ক্রম আর এর ক্রমের মধ্যে এ ছোট, এটা কি হবে, ছোট হবে, আর এটা কি হবে, বড় হবে, তাই তো? তাহলে এবার তোমরা বলো x মাইনাস এর ক্রম কত, 1। তাহলে 1 থেকে ছোট কি হবে, 0, তাই না? 1 থেকে ছোট, তাহলে সুতরাং rx এর ক্রম কি হবে, 0। rx এর ক্রম কি হবে, 0। আচ্ছা, শূন্য ক্রম মানে কি, তাহলে একটি ধ্রুবক সংখ্যা, তাহলে rx টা কি হবে, অনলি ধ্রুবক সংখ্যা হবে, তাই না? তাহলে সুতরাং rx ইকুয়াল টু আমি r ধরে নিলাম, ধরি, ঠিক আছে? এবার আমরা সবকিছু ভুলে গিয়ে আমরা যে এটা ইন্টু এইটা প্লাস এইটা ইকুয়াল টু এটা, সেইটাই আমরা এখন লিখবো।
তো সেটা লেখার চেষ্টা করি। যেহেতু আমাদের ভাগশেষ উপপাদ্যের যে বিষয়বস্তু, তাহলে আমরা জানি এফ এক্স কে তো ভাগ করছি, তাহলে এফ এক্স ইকুয়াল টু কি হবে, কি দিয়ে ভাগ করলাম না এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলাম, এক্স মাইনাস এ। এখানে আমি এক্স মাইনাস এ আমি ধরলাম ভাগফল হচ্ছে জি এক্স হলো, আমি জানি না ভাগফলটা কি, জি এক্স হলো, তাহলে প্লাস কি হচ্ছে আর এক্স। এইটা হচ্ছে আমার, তার মানে আমি একটু যদি ছবিতে দেখাই, এফ এক্স কে আমি কি দিয়ে ভাগ করলাম না এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলাম, আমি ভাগফল পেলাম ধরো জি এক্স, আর এখানে ভাগশেষ পেলাম কি আর এক্স। ঠিক আছে, তো এই সম্পর্কটা কি হচ্ছে, এটা ইন্টু এটা প্লাস এটা ইকুয়াল টু থেকে আমি সেটাই লিখলাম। কিন্তু আমরা দেখলাম কিন্তু এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু জি এক্স প্লাস এটাকে হচ্ছে আর ধরে নিলাম, কারণ এটা একটি সংখ্যা মাত্র, তাই না, এটি একটি সংখ্যা মাত্র, কারণ এর ক্রমটা তো জিরো আমরা দেখিয়েছি। এখন যেহেতু এটি একটি অভেদ, এটা তো অভেদ, এক্স এর যে কোনো মানে সত্যি, তাহলে যেহেতু এটি একটি অভেদ, সুতরাং এক্স ইকুয়াল টু এ বসিয়ে, এক্স ইকুয়াল টু যদি এ বসাই, তাহলে এফ এ ইকুয়াল টু কি পাচ্ছি, এ মাইনাস এ ইন্টু জি এ প্লাস আর। কেন এখানে আর হলো না, এখানে তো কোনো এক্স নেই, তো আর আর বসে গেল, এ এ মাইনাস এ মানে জিরো, তাহলে এফ এ ইকুয়াল টু কি হয়ে গেল, জিরো ইন্টু জি এ প্লাস আর, তাহলে এফ এ ইকুয়াল টু কি হলো আর। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে আরটাকে আমরা ধরে নিয়েছিলাম ভাগশেষ, এখন দেখো ভাগশেষ কি এসছে এফ এ। তো এটাই হচ্ছে আমার ভাগশেষ উপপাদ্যর মূল বিষয়বস্তু। আমি এবারে যদি একটু লিখি ভাগশেষ উপপাদ্য, তাহলে কি পেলাম, যে এখানে আমরা ভাগশেষ উপপাদ্য আমরা কি পেলাম না, ধরি এফ এক্স একটি বহুপদী সংখ্যামালা যার ক্রম n গ্রেটার ইকুয়াল টু 1 এবং এফ এক্স কে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে কত, এফ অফ এ। তাহলে এটাই আমার ভাগশেষ যে উপপাদ্য তার স্টেটমেন্ট। ঠিক আছে, তার মানে পরিষ্কার কথা, আমরা ভাগ না করে ভাগশেষ উপপাদ্যর মাধ্যমে এটি বলতে পারি যে কোনো পলিনোমিয়ালকে এক্স মাইনাস এ দিয়ে যদি ভাগ করি, তাহলে তার ভাগশেষ কি থাকবে, এফ অফ এ। মানে ওই পলিনোমিয়ালে এক্স এর জায়গায় যদি এ পুট করে দিই, তাহলে এ পুট করে দেওয়ার পরে যে ভ্যালুটা পাবো সেটি কি হবে না, ওই পলিনোমিয়ালটার ভাগশেষ যখন আমরা এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাই না। তাহলে একটা এক্সাম্পল আমি দিই, সেই এক্সাম্পলের মাধ্যমে তোমাদের পরিষ্কার হয়ে যাবে যে সত্যি কি এরকম হয়। আমি প্রথমে নর্মাল ভাগ করে দেখাবো এবং সাইডে ভাগশেষ উপপাদ্যের অ্যাপ্লিকেশন করে দেখাবো, এবং দেখাবো যে দুটি ক্ষেত্রে এই ভাগশেষ সেমই আসছে। রাদার আমরা যদি উপপাদ্য প্রয়োগ করি, তাহলে আমাদের ভাগ না করেই আমরা বলতে পারবো, তো ওটা অনেকটা বেটার ওয়ে। তো চলো বেটার ওয়ে দেখা যাক। আমি দুটো পার্টে ভাগ করে নিচ্ছি, এটা আমি উপপাদ্য কাজে লাগাবো, আর এটা হচ্ছে আমার নর্মাল নর্মাল ডিভিশন করবো। ঠিক আছে, তাহলে আমি কি করছি, এক্স মাইনাস ওয়ান দিয়ে আমি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু কে আমি ডিভাইড করছি। তাহলে প্রথমে এক্স গেল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা টু এক্স প্লাস টু। তাহলে এবার প্লাস টু যাবে, টু এক্স মাইনাস টু মাইনাস প্লাস, তাহলে ফোর। তাহলে এইটা কি হলো, এইটা হলো ভাগফল, এটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। তাহলে এখানে দেখো ভাগশেষটা কি পেয়েছি, চার পেয়েছি, তাই না। ভাগশেষটা কি পেলাম, চার পেলাম, কি দিয়ে ভাগ করলাম, এটাই হচ্ছে আমার কি ভাগ। তার মানে প্রশ্নটি কি হবে, যে এক্স মাইনাস ওয়ান দিয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু কে ভাগ দিলে
ভাগশেষ কি হবে? আমরা অলরেডি জেনে গেছি ভাগশেষ 4 হবে, কিন্তু এটা আমরা উপপাদ্যটা এখনো প্রয়োগ করিনি। তাহলে এটা উপপাদ্য দিয়ে আমরা কিভাবে প্রয়োগ করবো দেখো। ধরি fx ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2। এবার এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করলে তাহলে fx কে এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে কত না এফ অফ 1। কেন 1 না, এই এফ ওয়ান ওয়ানটা কোথা থেকে পেলাম না, এটাকে তোমরা ডিরেক্ট জিরো করবে মনে মনে। তাহলে এক্স ইকুয়াল টু কি পেলে 1, এই 1টাই কিন্তু এই 1 f1। তাহলে এখন f1 করলে কি হবে দেখো, 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 2, 1 প্লাস 1 প্লাস 2, 2 প্লাস 2 দেখো 4। তাহলে দেখো এখানে ভাগশেষ কত এসেছিল, 4 এসেছিল। এখানেও ভাগশেষ কি পেলাম, 4 পেলাম। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে আমরা ভাগ করে করলাম, এখানে আমরা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে করলাম। তো আমরা 7.3 তোমাদের যে 7.3 আছে, এই 7.3 যে যত অঙ্ক আছে সব কিন্তু এই ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করেই করতে হবে। তোমাদের ভুলেও কখনো ভাগ পদ্ধতি ইউজ করা যাবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো তোমরা যারা নবম শ্রেণীতে উঠেছো, এই ভাগশেষ উপপাদ্যটি তোমরা আমি সহজ করে বলার চেষ্টা করলাম। তোমরা ভিডিওটি স্কিপ না করে যদি পুরোটি দেখো, আমার ধারণা তোমরা পুরোটি বুঝতে পারবে। আমি আগামী ভিডিওতে 7.3 প্রত্যেকটি অঙ্ক কিভাবে সলভ করতে হয়, কি শর্ট পদ্ধতিতে সলভ করতে হয় এবং এক্সাক্ট পদ্ধতি সেটি নিয়ে আলোচনা করব। এবং তোমাদের যে ডাউট, যে জায়গাগুলো তোমাদের ডাউট আছে সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এইটুকুই। আমি আগামীতে আরো নতুন নতুন ভিডিও আনবো। তোমাদের জন্য নতুন সিরিজ তৈরি করেছি। এই সিরিজটি পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আপাতত শুরু করেছি এবং প্রতিদিনই আমি নতুন নতুন ভিডিও তোমাদের দিতে থাকছি। তো তোমরা চ্যানেলটি নতুন হওয়ার কারণে চ্যানেলটির পাশে থেকো। এবং আমি এই পশ্চিমবঙ্গের বাংলা মিডিয়ামের সমস্ত স্টুডেন্টের জন্য ভেবেই আমি আমার এই পরিকল্পনা। তো তোমরা ভিডিওটিকে শেয়ার করো, চ্যানেলটিকে শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর যদি এই থিওরিগুলো যদি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি নিশ্চয়ই কমেন্টের উত্তর দিয়ে বা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলো আজকে ভিডিওটি এইটুকুই। টাটা।